রক্তাক্ত সুদানের ক্ষমতার ছায়া নিয়ন্ত্রক আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো হেমেতি নামেই পরিচিত তিনি উট ব্যবসায়ী থেকে আরএসএফ প্রধান হয়ে দেশের অর্ধেক অংশ দখল করেছেন। দারফুরের এলফাশে দখল করে অবস্থান শক্ত করেছেন। তার বাহিনীর বিরুদ্ধে গণহত্যা, লুটপাটের অভিযোগ রয়েছে। সুদানের দারফুরে উট চড়ানো এক যাযাবর যুবক আজ দেশের ক্ষমতার অন্যতম নিয়ন্ত্রক মোহাম্মদ হামদান দাগালো হেমেতি নামেও পরিচিত। তার নেতৃত্বে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এখন সুদানের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে। 1974 বা 1975 সালে দারফুরের রিজেইগাত সম্প্রদায়ে জন্ম হেমেতির। দারিদ্র্যে বেড়ে ওঠেন তিনি। কৈশোরে স্কুল ছেড়ে উট ব্যবসায় যুক্ত হয়েছিলেন। লিবিয়া মিশরের মরুভূমি পাড়ি দিয়ে পণ্য বিক্রি করতেন। 2003 সালে দারফুরে জাতিগত সংঘাত শুরু হলে প্রেসিডেন্ট ওমর আল বশির সেখানে জানজাভিদ মিলিশিয়া পাঠান। হেমেতি তাদের এক ইউনিটের নেতৃত্ব দেন। গণতান্ত্রিক আন্দোলনে হেমেতিকে একসময় সুদানের ভবিষ্যৎ রাজনীতির নতুন মুখ হিসেবে প্রশংসা করা হয়েছিল। তবে গ্রাম পোড়ানো, লুটপাট, ধর্ষণ, হত্যার অভিযোগও ওঠে তার নামে। 2004 সালে আদোয়া গ্রামে 126 জন হত্যা করে তার ইউনিট। 2013 সালে হেমেতি আরএসএফ প্রধান হন। জানজাভিদ বাহিনীকে একীভূত করে নতুন অস্ত্র, যানবাহন দেয়া হয়। স্বর্ণখনি জাবেল আমির দখল করে আল গুনেইদ প্রতিষ্ঠান গড়ে তোলেন। সৌদি ইউএইর সঙ্গে চুক্তি করে ভাড়াটে সেনাও পাঠান। আরএসএফ বর্তমানে অত্যাধুনিক অস্ত্রের অধিকারী, যার মধ্যে উন্নত মানের ড্রোনও রয়েছে। 2019 সালে বশিরের বিরুদ্ধে গণবিক্ষোভে আরএসএফ মোতায়েন হয়। পরে হেমেতি বশিরকে ক্ষমতাচ্যুত করতে সেনা প্রধান বুরহানের সঙ্গে যোগ দেন, কিন্তু বেসামরিক সরকার বিলম্বিত হলে বিক্ষোভ দমনে নামেন। শত শত হত্যা, ধর্ষণের অভিযোগও ওঠে। 2023 সালে বুরহানের সঙ্গে বিবাদে আরএসএফ খার্তুমে সেনা সদর দপ্তর ঘিরে ফেলে। দারফুরে যুদ্ধে মাসালিদ জনগোষ্ঠীর উপর নিপীড়ন চালায়। সেই সময় প্রাণ যায় 15,000 বেসামরিক মানুষের। এবছর এলফাশের দখল করে নীল নদের পশ্চিমে সব অঞ্চল নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। এলফাশের রাস্তায় হেমেতির বাহিনী বেসামরিক মানুষকে হত্যা করছে। তবে এখনও আত্মবিশ্বাসী হেমেতি। তার ধারণা, এই নিষ্ঠুরতা থামাতে আন্তর্জাতিক বিশ্বের আসলে খুব একটা আগ্রহ নেই। হেমেতি বর্তমানে রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন, যার মধ্যে রয়েছে কিছু বেসামরিক গোষ্ঠী ও সশস্ত্র আন্দোলন। বিশ্লেষকরা বলছেন তিনি পুরো সুদানের শাসক হতে চান। নাবিলা মারজুক, নাগরিক।